জয় নিতাই, জয় গৌর, জয় জয় রাধা মদন গোপাল ভগবান কি জয়। আসুন, আজ 24শে ডিসেম্বর রবিবার, পরম পবিত্র গীতা জয়ন্তী মহামহোৎসব। এই আজকের দিনেই বলা হয় শ্রীমদ্ ভাগবত গীতার আবির্ভাব তিথি। শুধু আবির্ভাব নয়, এই তিথি গীতার মহা আবির্ভাব। গীতা মাতৃরূপা। এই শ্রীমদ্ ভাগবত গীতা জ্ঞান আজকের দিনেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রতিবুদ্ধ করার জন্য সেই কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে প্রদান করেছিলেন। খুব মন দিয়ে শুনবে, এই গীতা কোনো সাধারণ গ্রন্থ নয়। আমরা যখন এই পৃথিবীতে, এই ধরাধামে আসি, তখন আমাদের যে প্রকৃত একটি দলিল, তা হচ্ছে এই গীতা। আমি আগেও একটি ভিডিওতে বলেছিলাম যে যেমনভাবে আমাদের গৃহ, আমাদের ফ্ল্যাট, আমাদের জমি, এই সমস্ত কিছু দলিল থাকে, ঠিক সেই রকমভাবে আমাদের জীবনের একটি দলিল রয়েছে। অর্থাৎ আমরা কিভাবে চলবো, আমরা কি করব, আমরা কি করব না, এই সমস্ত কিছু প্রকৃতভাবে যে শাস্ত্রের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে, সেই শাস্ত্রই হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। অনেকেই ভাবে কি গীতা মানে প্রতিদিন পূজা করব, প্রতিদিন একটু ফুল তুলসীপত্র দেব, ব্যাস তাতেই হয়ে গেল। তা নয়। গীতার প্রত্যেকটি শ্লোক, গীতার প্রত্যেকটি কথা ভগবান নিজে মুখে বলেছেন। ভগবান নিজে মুখে বলেছেন। তাহলে অর্জুন হচ্ছেন আমাদের প্রতিনিধি। অর্জুন আমাদের প্রতিনিধি। এখানে কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভের উদ্দেশ্যে ভগবান অর্জুনকে যে কথাগুলো বলেছিল, সেগুলো শুধু মনে করবেন না যে অর্জুনকে বলেছিল। ওই কথাগুলো অর্জুনের হয়ে আমাদেরকে বলেছিল। কারণ আমরাও কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে আছি। জীবনের প্রতি মুহূর্তে আমরা কষ্ট, দুঃখ, ব্যথার মধ্যে দিয়ে যাচ্ছি। ভাবুন তো, কি কঠিন যন্ত্রণা এই জীবনটা। কেউ বলতে পারবে যে এই জীবনে সে সুখী আছে? কিন্তু সুখী থাকার যে মূল মন্ত্র, তা শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যে রয়েছে। তাই গীতার মঙ্গলাচরণে বলছে, ওং পার্থায় প্রতিপদিতাং ভগবতা নারায়ণ স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম। যেই গীতা জ্ঞান, যেই গীতা শাস্ত্র একদম সেই অর্জুনকে প্রতিবুদ্ধ করেছিল, সেই গীতা শাস্ত্র আমাদেরকেও প্রতিবুদ্ধ করতে পারে। তাই গীতা হচ্ছে আমাদের হিন্দু সনাতন ধর্মের একদম স্তম্ভ বলতে পারেন। একটি বাড়ি যেমন একটি পিলারের উপর দাঁড়িয়ে থাকে, আমাদের হিন্দু সনাতন ধর্ম দাঁড়িয়ে রয়েছে এই গীতা নামক পিলারের উপরে। গীতা একটি স্তম্ভ, যা আমাদের সনাতন ধর্মকে স্ট্রং, শক্তভাবে দাঁড় করিয়ে রেখেছে। আজ সেই পবিত্র গীতা জয়ন্তী। আসুন আমরা প্রত্যেকে গীতার জয়গান গাই। আমরা প্রত্যেকে গীতার শ্লোক, গীতার বাণীতে উদ্বুদ্ধ হয়ে উঠি। আসুন আমরা আজকের দিনে শুদ্ধ, সাত্ত্বিক, নিরামিষ আহার গ্রহণ করি। কারণ আজকের দিনেই ভগবান শ্রীকৃষ্ণ এই পরম অমৃত, পরম যে মূল্যবান জ্ঞান প্রদান করেছিল। আসুন আজকের দিনে আমরা শত ব্যস্ততার মধ্যেও একটু গীতা মাতৃকাকে স্মরণ করি। গীতা মা, আমাদের গুরুদেব বলেন গীতা হচ্ছেন মাতৃরূপা। গীতা মা, গীতা জননী তত্ত্ব। গীতাকে বুঝতে গেলে তার চরণে একটু মাথা ঠোকাতে হবে। তিনি মাতৃরূপা। তিনি যদি কৃপা করেন, তাহলে আমরা তাকে অবশ্যই বুঝতে পারব। গীতার প্রতিটি শ্লোকে কি সুন্দর অর্থ বেরোচ্ছে। প্রত্যেকটি অর্থ যেন আমাদেরকে উদ্বুদ্ধ করে। গীতার একটি শ্লোকে বলছে, অনন্যাস চিন্তয়ন্তে মাং এ ইয়ানা পরিচুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বাহম্যহম। হে অর্জুন, তুমি সব সময় সততভাবে নিত্য আমার চিন্তনে, আমার কথা ভাবো। অনন্যাস চিন্তয়ন্তে মাং এ ইয়ানা পরিচুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বাহম্যহম। যে আমার চিন্তা করে, যে আমার স্মরণে থাকে, তার যোগ, তার ক্ষেম আমি সব কিছু বহন করি। ভগবানের স্মরণ, তাকে একটু স্মরণ করা, তাকে চিন্তন করা, তাকে একটু বোঝা, এটাই হচ্ছে আমাদের
জীবের প্রকৃত উদ্দেশ্য। আজকের এই গীতা জয়ন্তীর দিনে আপনাদেরকে বলতে চাই, আমাদের ভাগবত কথামৃত পরিবারের পক্ষ থেকে আসুন আমরা সবাই আজকের দিনটাকে খুব সুন্দরভাবে পালন করি। যদি আপনার সামর্থ্য থাকে আপনি গীতা কাউকে দান করতে পারেন, তাতেও পরম পবিত্র মহা পুণ্য হয়। তো দেখুন, আমরা গীতা শাস্ত্র থেকে কয়েকটি মাহাত্ম্য শ্রবণ করব, যে মাহাত্ম্যর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে গীতা আসলে কি। সংসার সাগরং ঘোরং তুচ্ছতি নরো গীতা নাবং সমাসাদ্য পারাং ইয়াতি সুখেন স। কি বলছে? যে মানুষ এই ঘোর সংসার সাগর থেকে উঠতে চায়, এই সংসারটা একটা সাগরের মতো। আপনি এই সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছেন, আপনি কষ্ট পাচ্ছেন, ব্যথা পাচ্ছেন, হয়তো পুত্রের থেকে ব্যথা পেয়েছেন, পরিবারের থেকে ব্যথা পেয়েছেন, কষ্ট পেয়েছেন। এই কষ্ট, এই দুঃখ সমুদ্র থেকে যদি একটু উত্তীর্ণ হতে চান, তাহলে আপনাকে অবশ্যই গীতার আশ্রয়ে আসতে হবে। এই গীতা নামক নৌকোকে যদি আপনি এই সংসার সমুদ্র দিয়ে চালিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে আপনার কখনো আর এই সংসার সমুদ্রটা ভয়ানক বলে মনে হবে না। তাই গীতা এমন একটি শাস্ত্র। শাস্ত্রে বলা হচ্ছে, তস্মাদৌ গীতাং ন জানাতি নধমস্তৎ পরোজন ধিক তস্য মনুষং দেহং বিজ্ঞানং কুলশীলতম। যে গীতা শাস্ত্র জানে না, তার থেকে অধম আর কেউ নেই। অধম কাকে বলা হয়? অধম তো সে যে সব কিছু জেনেছে, সংসারকে জেনেছে, স্ত্রী পুত্র অর্থ সব কিছুকে জেনেছে, কিন্তু গীতা শাস্ত্রকে জানেনি। গীতা একটি এমন শাস্ত্র যা আমাদের প্রত্যেক সনাতনী ধর্মাবলম্বীকে অবশ্যই জানা উচিত। পরে দেখুন কি বলছে, যে গীতা কোথায় পাঠ করতে হয়, কোথায় পাঠ করলে খুব ভালো হয়। শালগ্রাম শিলায়ং বা দেবাগারে শিবালয়ে তীর্থে নদ্যাং পঠেদ গীতাং সৌভাগ্যং লভতে ধ্রুবম। মনে রেখো, শালগ্রাম শিলার কাছে, দেবালয়ে, শিব মন্দিরে, কোনো তীর্থস্থানে, কোনো নদীর তীরে বসে গীতা পাঠ করলে অত্যন্ত শুভ হয়। এগুলো কি? এগুলো মাহাত্ম্য। মাহাত্ম্য মানে কি? ফল। কিন্তু গীতা বলছে কখনো ফলের আশা করো না, কোনো ফলের আশা করে কোনো কর্ম করো না। গীতার এমনটাই উপদেশ, কিন্তু তাও আমরা এগুলো কেন আলোচনা করছি? আমাদের বোঝার জন্য। গীতা মাতৃরূপা। আজকের এই গীতা জয়ন্তীর দিনে আসুন আমরা সবাই সেই গীতাকে একটু স্মরণ করি, সেই মাতৃকারূপী সেই গীতা মায়ের চরণে স্মরণ করি। যে গীতা জ্ঞানকে আশ্রয় করে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মতো এত বড় যুদ্ধকে পরিচালনা করেছেন, সেই অর্জুনকে আমরা স্মরণ করি। যে অর্জুন আমাদের প্রতিনিধি হয়ে ভগবানকে প্রশ্নের পর প্রশ্ন করেছে, প্রশ্ন বাণে জর্জরিত করে দিয়েছে, আর ভগবানও অর্জুনের প্রত্যেকটি প্রশ্নবাণকে ফুলের মতো করে নিয়ে ভগবান অর্জুনকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। কি ফুল? এই গীতা নামক ফুল। আসুন সেই সনাতন ধর্মের স্তম্ভ, সনাতন ধর্মের দৃঢ় স্তম্ভ গীতা জ্ঞানকে আমরা সবাই গ্রহণ করি। আর কথা বাড়াবো না। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী 13ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি পর্যন্ত 5 দিন গৌর কথা মহোৎসব হতে চলেছে। আমাদের এই চ্যানেল থেকে আপনারা সরাসরি সেই সম্প্রচার শুনতে পাবেন। আমাদের ভাগবত কথামৃত পরিবারের এই প্রথম এত বড় উদ্যোগ। বহু মানুষ, বহু প্রিয়জন, বহু সখা তারা আমার এই অনুষ্ঠানে সহযোগিতা করছেন। তাদের প্রত্যেকেই অক্লান্ত পরিশ্রম করে চলেছেন এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য। যারা আমার চ্যানেলে রয়েছেন, ভিডিওটি শুনছেন, খুব মন দিয়ে শুনবেন। তারা 13ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি পর্যন্ত অ্যালার্ট থাকবেন। অসম্ভব সুন্দর সঙ্গীতময় গৌর কথা, ভাগবত কথা আসতে চলেছে। প্রতিদিন বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত এই সম্প্রচার দেখা যাবে। আর সরাসরি দেখার জন্য আপনাকে চলে আসতে হবে রাজারহাট নিউ টাউন সংলগ্ন হাটগাছা নস্করপাড়া গ্রামে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটি সবাই গীতার জয়গানে কাটান। গীতাকে স্মরণ করুন, গীতা মাতৃকার চরণে পুষ্প তুলসীপত্র অর্পণ করুন এবং গীতার এক একটি কথাকে নিজের হৃদয়ঙ্গম করার বোঝার চেষ্টা করুন।